নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যে নোটিফিকেশন তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হলো, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এবং খুব উচ্চমানের বেতনে নিয়োগ করানো হচ্ছে, যেখানে মিনিমাম 25,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 35,000 টাকা পর্যন্ত স্যালারিতে প্রার্থীরা নিযুক্ত হতে পারবে এবং সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এই সমস্ত পোস্টগুলোর জন্য অনেক দিন ধরেই তোমরা অনেক ক্যান্ডিডেট মেসেজ করেছিলে এবং তারা দীর্ঘদিন ধরে এই সমস্ত পোস্টগুলোতে জব করতে ইচ্ছুক বলে জানিয়েছিলে। তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। তার পাশাপাশি মিনিমাম 18 বছর বয়স লাগবে। অনেকের ইচ্ছে ছিল যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরির নোটিফিকেশান, যেগুলো সাধারণত নিজস্ব ডিস্ট্রিক্টেই পোস্টিং রয়েছে বা নিজস্ব ব্লক অফিসেই পোস্টিং রয়েছে। তো সেইগুলো নিয়ে আজকে সমস্তটা A to Z আলোচনা করব। ডিটেলস সম্পূর্ণ দেখো, পোস্ট সংক্রান্ত কোয়ালিফিকেশান সংক্রান্ত সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট, সেটা হচ্ছে মার্চের 14 তারিখ, অর্থাৎ 14ই মার্চের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশান অনলাইন হলেও এখানে তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ যদি অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তাহলে কিন্তু এডিটের কোনো স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে, সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। আর লাস্ট ডেট থাকছে 14 তারিখ। এবার এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, যেগুলো তোমাদেরকে জেনে নেওয়া উচিত অবশ্যই অ্যাপ্লিকেশান করার আগে। নো TNDA ইজ অ্যাডমিসিবল ফর দ্য অ্যাটেন্ডিং রিটেন টেস্ট অথবা কম্পিউটার অথবা ভাইভা, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেসে যাই থাকুক না কেন, সেখানে যাওয়ার জন্য তোমাদের কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে। তারপরে দেখো, যারা এখানে খুব ইচ্ছুক কাজ করতে, তাদের সম্পূর্ণ প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। যদি কোনো রকম ফলস ইনফরমেশান পাওয়া যায়, সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস থেকেই বাতিল করে দেওয়া হবে। এবং ফাইনাল জয়েনিংয়ের আগে ক্যান্ডিডেটকে মেডিকেল এক্সামিনেশন এবং পুলিশ ভেরিফিকেশান করানো হবে, সেটা জয়েনিংয়ের উইল বি ডান আফটার জয়েনিং, অর্থাৎ জয়েনিংয়ের পরে তোমাদের পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন করানো হবে, আগে করতে হবে না। এবার দেখো, এখানে আদার্স কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো দেখো তোমাদের বলে রেখি। মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ, অর্থাৎ ন্যূনতম 18 তো তোমাদের বলেছি, ম্যাক্সিমাম কী হয়েছে সেগুলো পরে জানবো, কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ যাই থাকুক না কেন, সেটা কিন্তু 1/1/2025 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করা হবে। এবং SC/ST ক্যান্ডিডেট যারা রয়েছে, সরকারি নিয়মমাফিক তারা যে ছাড় পাও তা সেগুলো পেয়ে যাবে, অর্থাৎ OBC প্রার্থীর কথা এখানে মেনশন করা নেই। সুতরাং কাস্ট সার্টিফিকেট থাকলে শুধুমাত্র SC/STরাই ছাড় পাবে বয়সের ক্ষেত্রে। এবং তোমাদের সম্পূর্ণ প্রপারলি ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং আফটার জেনারেশনও অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট ইজ টু বি টেকেন, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড কোনোভাবেই বাই পোস্টে পাঠানো হবে না। অ্যাডমিট কার্ডের লোয়ার পার্টে তোমাদের সিগনেচার থাকবে ক্যান্ডিডেটদের, যেটা ইনভিজিলেটরকে দেখাতে হবে, হ্যান্ডওভার করতে হবে।
এবং ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশন করার পর যখন তোমাদের এক্সামিনেশনের ডেট ডিক্লেয়ার হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, সেটা পাসপোর্ট কিংবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা কিংবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, এগুলো নিয়ে যেতে হবে, নইলে তোমাদের কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যাবে, তার পাশাপাশি সেগুলোর অরিজিনালও সঙ্গে রাখতে হবে। এবং সেগুলো কি কি? সমস্ত রকমের মার্কশিট, রেসিডেন্সিয়াল প্রুফ, কম্পিউটার সার্টিফিকেট, মানে যা কিছু হয় এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। এবং ক্যান্ডিডেটকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও নিয়ে যেতে হবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টসগুলো যদি তোমাদের সঙ্গে না থাকে তাহলে তোমাকে আর ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করা হবে না। এবং ক্যান্ডিডেট উইদাউট অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডেন্টিটি ডকুমেন্টস শুড নট অ্যালাউ টু এন্টার দ্য এক্সামিনেশন হল ডিউরিং রিটেন এক্সামিনেশন, এগুলো ছাড়া তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কোনো রকম মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনো রকম গেজেট তুমি ইউজ করতে পারবে না রিটেন এক্সামিনেশন চলাকালীন। এবং দেখো পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ কি এই প্রিন্ট আউটটা তোমার পরবর্তীতে কাজে লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তাই যখন এখানে রিটেন এক্সামিনেশন হয়ে গেল মানে যে তোমার সমস্ত দায় দায়িত্ব শেষ তা কিন্তু নয়, অবশ্যই সেটার প্রিন্ট আউটটা নিজেদের সুবিধার্থেই বের করে রাখবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্ট হয়ে যাবে, তাই কোনোভাবেই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না, সম্পূর্ণ প্রপার ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং অ্যাপ্লিকেশন করতে যা যা লাগবে সেগুলো তো তোমাদের বলেই দিলাম, তাও একবার বলে দিয়ে শুনে রাখো। ফার্স্টেই রেডি রাখবে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে, দেন কাস্ট সার্টিফিকেট, যদি SC ST হয়ে থাকো তবে ওবিসিদের ছাড় নেই। দেন তোমাদের সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট প্লাস মার্কশিট প্লাস সার্টিফিকেট, তার পাশাপাশি তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো দিতে পারো। আইডি প্রুফ হিসাবে এগুলোই তোমার কাজে দেবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। এবার দেখো রিটেন এক্সামিনেশনে থাকছে 80 নাম্বার, তার মধ্যে কম্পিউটার টেস্টে 10 নাম্বার। এবং কম্পিউটার টেস্ট তারাই দেবে যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে। এবার কম্পিউটার টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে আবার 10 নম্বরের ভাইভাতে, যেখানে 1:5 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ একটা শূন্যপদের ভিত্তিতে 5 জন। তো সেরকম যদি তোমাদের 10টা শূন্যপদ থাকে তাহলে তোমাকে 50 জনকে ডাকা হবে, তো সেই ভিত্তিতে 1:5 রেশিওতে তোমাদের ডাকা হবে ভাইভার জন্য। অর্থাৎ 3টি স্টেজ রয়েছে, এই 3টে স্টেজের মধ্যে দিয়ে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। সিলেবাস দেখো পরবর্তীতে তোমাদের এখানে অবশ্যই ডিটেলস পেয়ে যাবে, কিন্তু তাও এখানে বলা রয়েছে যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন থেকে তোমাদের এখানে সিলেবাসে থাকছে রিটেন এক্সামিনেশনে। আরও ডিটেলস জানতে হলে কমেন্ট করে জানাও, আরও বিস্তারিত টপিকগুলো তোমাদের তাহলে শেয়ার করব। এবং যদি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই জানাও, কারণ অ্যাপ্লিকেশন প্রসেস এর মাধ্যমে দেখানো সম্ভব হলো না। আরেকটি বিষয়, যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট নিজের জেলার নাম কমেন্ট করো, তাহলে আমাদেরও সুবিধা হবে সেই সমস্ত জেলায় এই টাইপের যেই নোটিফিকেশনগুলো রয়েছে সেইগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার। এবার কী কী পোস্ট রয়েছে সেগুলো এক এক করে বলি। রয়েছে সোশ্যাল ওয়ার্কার, যেখানে ম্যাক্সিমাম বলা রয়েছে 40 বছর, 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 40, 1/1/2025 অনুযায়ী বয়স হিসাব করতে হচ্ছে। ছাড় পাচ্ছে SC STরা, এর জন্য গ্র্যাজুয়েশন লাগবে, সেটা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির সাথে থেকে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের মানে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে দক্ষতা লাগবে। 18,536 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এরপরে রয়েছে প্রোটেকশন কাম নন ইনস্টিটিউশনাল কেয়ার বলে একটি পোস্ট, যেখানে তোমাদের ম্যাক্সিমাম 40 বছর চাওয়া হয়েছে বয়স। পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে, সেগুলো হতে পারে তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এগুলো নিয়ে তোমার ডিগ্রি লাগবে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো। তাহলে 27,804 টাকা পার মান্থ স্যালারি। এরপরে রয়েছে আউটরিচ ওয়ার্কার, দেখো এই পোস্টে তোমার লাগছে কি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে,
আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। মিনিমাম যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো 18 থেকে 35 যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবং 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এর জন্য তোমার গুড কমিউনিকেশন স্কিল লাগবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। লিগাল কাম প্রভিশন অফিসার, যেখানে তোমার 18 থেকে 45 বয়স এবং গ্র্যাজুয়েট ইন ল নিয়ে গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। আর 27,804 টাকা পার মান্থ স্যালারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের একটি মাত্রই পোস্ট রয়েছে আর বাকিগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট রয়েছে। দেখো, সমস্ত কোয়ালিফিকেশনের প্রার্থীরাই কিন্তু চ্যানেলের ভিডিও দেখে থাকো, তাই আমাদেরও সেই জন্যই সমস্ত রকম কোয়ালিফিকেশনের আপডেটই দিতে হয়। এবার এই কোয়ালিফিকেশানগুলো যার রয়েছে সে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করবে আমার মনে হয়। আর বাকি যারা থাকলো, যারা উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে তারা তো অ্যাপ্লিকেশান করছোই, আর বাকি যারা আরও বাকি থাকলো, যারা মাধ্যমিক কোয়ালিফিকেশানে চাইছো বা নর্মাল গ্র্যাজুয়েট চাইছো বা পোস্ট গ্র্যাজুয়েট চাইছো, তারা একটু ধৈর্য ধরো, আরও পরবর্তীতে বিভিন্ন আপডেট আসবে। আর অ্যাপ্লিকেশান করতে হলে https recruitment.dd.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে বলি, নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে করা হচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের 20 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন, প্রত্যেকের জন্য নোটিফিকেশনের নাম্বারও রয়েছে, চাইলে নিজেরা একবার চেক আউট করে দেখে নিতে পারো। যাদের মনে হয় যে সবসময় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ফলস ফেক ইনফরমেশন দেওয়া হয়, তাদের জন্য বলছি নিজেরা পারলে একবার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারো, কারণ এখানে সমস্ত রকম প্রপার আপডেটই তোমাদের সামনে তুলে ধরা হয়। আমাদের কাজে হলো ইনফরমেশন তোমাদের তুলে দেওয়া এবং সেই ইনফরমেশন যাচাই করে নিজেদের অ্যাপ্লিকেশন করার দায়িত্ব সম্পূর্ণই তোমাদের। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।